দেশি কচুরলতি দিয়ে সাদা ভাত খেতে আমার এত মজা লাগে, আর এই কচুরলতিটা আমি খুব ভালোভাবে রান্না করতে পারি। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এই কচুরলতিগুলো কাটা, এটা খুবই কষ্টের একটা কাজ। আর দেশি কচুরলতি অনেক চিকন চিকন হয়, কাটতে খুব কষ্ট হয়। যদিও আমি কাটিনি, একটা আন্টিকে দিয়ে কাটিয়েছি। যাই হোক, তেলের মধ্যে আমি 2 মুঠ কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে 1.5 চামচ রসুন বাটা। রসুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপরের মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, ধইনা গুঁড়া, জিরা গুঁড়া, একটু ঝালের গুঁড়া, লবণ, ফালি করে রাখা কাঁচা মরিচ। আর এখানে আমি ছোট চিংড়িগুলো দিয়ে আজকে দেশি কচুরলতিটা রান্না করব। ইলিশ মাছ দিয়েও কচুরলতিটা বেশ মজা লাগে, তবে আজ তো আমি করছি চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছ, চিংড়ি মাছ যাই হোক না কেন, কচুরলতি আমার হলেই হয়। 1 প্লেট ভাত আমি কচুরলতি দিয়ে খেতে পারি। আর এইদিকে দেখো, 1 কড়াই কচুরলতি বসিয়েছি, কিন্তু এখনই কমে একদম অল্প হয়ে গেল। এটার মধ্যে একটু দুধ আর 1 চিমটি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর আরেকটা জিনিস আমি এখানে দিব, সেটা হচ্ছে একটা টক জাতীয় কিছু, তেঁতুল বা আম, আমরা যাই দাও না কেন। আমার ফ্রিজে ছিল আম, তাই আমি একটা সাইডে দিয়ে দিলাম। যদি গলা চুলকায় বা এরকম কিছু হয়, অল্প একটু নিয়ে নিয়ে খাবা, খেতেও খুব মজা লাগে, আর ওদিকে গলাও চুলকাবে না। যে রান্না তো শেষ, এখন খেয়ে দেখার পালা। খাবার নিয়ে চলে আসলাম আমার রুমে, কারণ দুপুরের দিকে এত গরম পড়ে, তাই আমি আমার রুমে বসেই খাচ্ছিলাম। আর ওইদিকে খাওয়া শেষ না হতে হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আকাশের অবস্থা অনেক খারাপ। কাপড় চাপড় উঠিয়ে দেন আবার চলে আসলাম খেতে। খাবার দাবার শেষ না হতে হতেই ঝড় বৃষ্টি একদম শুরু হয়ে গেল।